Wow, what a great performance by East Bengal Football Club against Chennai FC. Are you kidding me? যে ইস্ট বেঙ্গল আগের দিন ড্র করেছিল এগেনস্ট ডেম্পো 2-2 গোলে, সেই ইস্ট বেঙ্গল আজ এগেনস্ট চেন্নাইন এফসি ফার্স্ট হাফে 3টে গোল মেরেছে অ্যান্ড সেকেন্ড হাফের পুরো লাস্ট মোমেন্টে হিরোশি ইবুসিকে ফাইনালি ইস্ট বেঙ্গল হয়ে কিন্তু গোল করলো পেনাল্টি স্পট থেকে ফোর্স ভাই। যেরকম ধরনের ডমিনেটিং ডিসপ্লে শো করেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব সেটাই কিন্তু দেখতে চাইছিল ইস্ট বেঙ্গল ফ্যান্সরা, অ্যান্ড যেটা আমরা বারবার বলছিলাম যে মিগুয়েল ফিগোরেকে স্টার্ট করানো উচিত। আজ মিগুয়েল ফিগোরেকে ফাইনালি স্টার্ট করিয়েছে অ্যান্ড দেখো ভাই পারফরমেন্স। প্রাপ সুখান গিল ফাইনাল স্টার্টিং 11-এ অ্যান্ড একটা ডমিনেটিং ডিসপ্লে ইস্ট বেঙ্গল শো করলো। ফার্স্ট হাফে 3টে গোল, যেখানে 36 মিনিটের মাথায় ফার্স্ট গোল কেভিন সেভিলের, দেন ব্যাক টু ব্যাক 2টো গোল 40 মিনিটের পর মেরেছে বিপিন, অ্যান্ড অফিসিয়ালি ভাই 2টো অ্যাসিস্ট, বাট আমার মতো ভাই 3টে অ্যাসিস্ট। হ্যাট্রিক অফ অ্যাসিস্ট প্রোভাইড করেছেন নাওরে মাহেশ সিং। ইস্ট বেঙ্গলের ফিউচার মানে যেখানে খেলাচ্ছে, রাইট বলো, লেফট বলো, মিডফিল্ড বলো, অ্যাটাকিং মিড বলো, সেখানে মাখনের মতো ফিট হয়ে যাচ্ছে নাওরে মাহেশ। হোয়াট আ প্লেয়ার, আর ইউ কিডিং মি? মানে যত দেখবে তুমি নাওরে মাহেশকে তত তুমি নাওরে মাহেশের প্রেমে পড়ে যাবে ভাই। হোয়াট আ প্লেয়ার, এত স্মুথ, এত স্কিলফুল, এত ডিসিশন মেকিং এতটা ইম্প্রুভ হয়ে গেছে ভাই। মজা আসছে নাওরে মাহেশকে রাইট হ্যান্ড ফ্ল্যাঙ্গে দেখে। অ্যান্ড ফাইনালি আমার মনে হয় যে অস্কার ব্রুজন বেস্ট 11 পেয়ে গেছে ভাই। এটাই তার বেস্ট 11। প্রপার ব্যালেন্স একটা টিম কিন্তু দেখলাম, যেটা আগের ম্যাচগুলোতে মিসিং ছিল। হিরোশি ইবুসিকি, হামিদাদা একসাথে চলবে না। আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে যে মিগুয়েল ফিগোরেকে স্টার্ট করানো উচিত। দেখো ভাই কিরকম ধরনের পারফরমেন্স করলো, কিরকম ধরনের ফ্ল্যাঙ্ক থেকে অপারেট করলো ইস্ট বেঙ্গল। এক সাইডে নাওরে মাহেশ, এক সাইডে হচ্ছে বিপিন, ভাই খতম করে দিয়েছে। অ্যান্ড এরকম না চেন্নাই স্টার্ট খারাপ করেছিল, ভালো করেছিল স্টার্ট ভাই। কাইন্ড অফ 50 টাইপের ছিল। ফার্স্ট 35 মিনিট বা ফার্স্ট 2টো কোয়ার্টার যদি আমি কথাবার্তা বলি যথেষ্ট ভালো ছিল। বাট ফার্স্ট গোলটা খাওয়ার পর 36 মিনিটের মাথায় কেভিন সেভিলের গোলটার পর পুরো কিন্তু কোলাপস করেছে চেন্নাই। অ্যান্ড যেভাবে চেপে ধরেছে ওই গোলটা করার পর, যেভাবে মোটিভেট হয়ে গেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, আর কিন্তু কামব্যাক করতে দেয়নি। ফার্স্ট হাফে 3টে গোল কীভাবে কামব্যাক করুন। মিডফিল্ডে দেখলাম সাউল ক্রেসপো, মোহাম্মদ আশিরের পারফরমেন্স। ডিফেন্সে ভাই আনোয়ার আলী খুবই সলিড ছিল। এক সাইডে জয় গুপ্তা সেখানে যেরকম কন্টিনিউয়াসলি ক্রস করছিল। অ্যান্ড আমি বারবার একটা পয়েন্ট বলেছি, যখন থেকে সাইনিং হয়েছে হিরোশি ইবুসিকি দ্য জাপানি বোম, যে সে সুপার সাব হিসেবে কিন্তু টপ নচ হতে পারে। অ্যান্ড সুপার সাব হিসেবে এসে একটা লং রেঞ্জার কিন্তু নিয়েছিল, ওটা কিন্তু বারে লেগে যায়, পুরোপুরি কিন্তু বিট হয় মোহাম্মদ নওয়াজ। ঠিক আছে, আনলাকি ছিল। অ্যান্ড আগের গেমেও তুমি যদি দেখো সেখানেও কিন্তু বারে লেগে চলে আসে একদম উইথিন 2 মিনিট এগেনস্ট ডেম্পো। তো হিরোশি ইবুসিকি কিন্তু সেকেন্ড হাফে যথেষ্ট ইম্প্যাক্টফুল পারফরমেন্স ডেলিভার করছেন। হিরোশি আসা মানে অফকোর্স ভাই, হিরোশি খেলা মানে ভাই একটা টার্গেট ম্যান তোমার জন্য থাকবে। অ্যান্ড হিরোশি ইবুসিকি সব থেকে বেস্ট ভাই অ্যাজ আ সুপার সাব, সেটা কিন্তু এই ম্যাচেও আমরা দেখলাম। অ্যান্ড যথেষ্ট ইম্প্যাক্টফুল কিন্তু ছিল হিরোশি ইবুসিকি। অ্যান্ড নাওরে মাহেশকে নিয়ে সিরিয়াসলি আরও একটু আমি কথাবার্তা বলতে চাই। যত বলবো মাহেশকে নিয়ে লেজিটিভিটি তত কম হয়ে যাবে। এই ম্যাচে আমার মধ্যে তো ভাই 3টে অ্যাসিস্ট, হ্যাট্রিক অফ অ্যাসিস্ট নাওরে মাহেশের। ম্যান অফ দ্য ম্যাচ, এটা নিয়ে কোনো সংশয় নেই। লাস্ট গেম ইস্ট বেঙ্গল ড্র করেছে, সেখানে কিন্তু নাওরে মাহেশ স্কোর করে। ডার্বি, আইএফএ শিল্ডের ফাইনাল, সেখানে কিন্তু নাওরে মাহেশ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। যেখানে মোহনবাগান জিতেছে, নাওরে মাহেশ সিংয়ে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছো রিসেন্ট টাইমে নাওরে মাহেশ সিং সব থেকে ইম্প্রুভড ফুটবলার, সব থেকে আমি বেস্ট ফুটবলার ভাই। আই এম নট ইভেন কিডিং ভাই। যারা ভালোভাবে দেখেছো নাওরে মাহেশকে, তুমি সিরিয়াসলি যত বলবে তাকে নিয়ে কথাবার্তা তত কম হয়ে যাবে। অ্যান্ড ইয়েস, এখনও কিন্তু আশা, যেটা মনে হচ্ছিল ফার্স্ট গেমের পর যে নিজের হাত থেকে আস্তে আস্তে কন্ট্রোল হারিয়ে ফেলছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, রাইট নাও কিন্তু ফুল কন্ট্রোল ইস্ট বেঙ্গল। যদি ডার্বি 31 অক্টোবর মোহনবাগানকে হারাতে পারে, দেন কিন্তু তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। এই গেমটা ড্র করলে, অন্যদিকে মোহনবাগান যদি আজ টেম্পোকে হারিয়ে দেয়, দেন কিন্তু ভাই খতম হয়ে যেত। দেন ডার্বির আর ভ্যালু থাকতো না। ডার্বি ইস্ট বেঙ্গল জিতলেও কিন্তু মোহনবাগান চলে যেত। ঠিক আছে, তো বিং আ মোহনবাগান ফ্যান, ইউ গাইস অল নো আই এম আ মোহনবাগান ফ্যান, ভয় লাগছে ইয়ার। বিকজ একটা ফার্স্ট অফ অল ইস্ট বেঙ্গল টিম সবসময় টপ নচ ছিল এই সিজনে। প্রথম থেকে বলেছি টিম টপ নচ আছে, এখনো ব্যালেন্স খুঁজে পায়নি। উলফাল একটু লাইন আপ খেলাচ্ছে, একটু বেশি ভাই এক্সপেরিমেন্ট করছে অস্কার ব্রুজন। বাট ফাইনালি এই ম্যাচের পর মনে হচ্ছে এটাই বেস্ট 11, এটাই পুরো ব্যালেন্স 11। উইং দেখো, মিডল দেখো, ডিফেন্স দেখো, ফুল ব্যাক দেখো, সব জায়গায় সলিড। প্রাপ সুখান গিলকে দেখো ভাই, কনফিডেন্ট। তো দিস ইজ দ্য বেস্ট 11 যেটা ফাইনালি কিন্তু ফাইন্ড করতে পেরেছে অস্কার ব্রুজন। অ্যান্ড আই থিঙ্ক এই 11ই থাকবে যদি কোনো অস্কার ব্রুজন পাকা না মারে ডার্বিতে। অ্যান্ড রাইট নাও আমি ভিডিওটা শ্যুট করছি এক্ষুনি ভাই, মোহনবাগানে গেম আছে ডেম্পো এসসির এগেনস্ট। আই হোপ সেখানে মোহনবাগান একটা ডমিনেটিং ডিসপ্লে শো করবে। অ্যান্ড চেন্নাইকে কিন্তু
মোহনবাগান আই থিঙ্ক 2-0 গোলে হারিয়েছিল, না ইফ আই এম নট রং 2-0 গোলে হারিয়েছিল। সেখানে কিন্তু মোহনবাগান প্রচুর চান্স মিস করে। অ্যান্ড ভালো কথা, চেন্নাই কিন্তু 11-12 দিন প্রিসিজন করার পর মোহনবাগান এগেন্স্টে খেলেছিল, অ্যান্ড আজ খেললো ভাই। তারা প্রিসিজনের টাইম পানি, তাদের কাছে কোনো ফরেনার নেই। দেখো অন পেপার দেখতে গেলে চেন্নাই অনেক পিছিয়ে ছিল, বাট সিরিয়াসলি বলছি ফার্স্ট দুটো কোয়ার্টার ফার্স্ট হাফে যথেষ্ট প্রমিসিং কিন্তু চেন্নাই পারফরমেন্স করেছিল। বাট ফার্স্ট গোলটার পর ভাই ইস্টবেঙ্গল পুরো খেয়ে নিয়েছে ভাই। ইস্টবেঙ্গল লেজেন্ড ভাই ওন করেছে চেন্নাই এফসিকে। সেকেন্ড হাফে আরও গোল হওয়া উচিত ছিল। ফার্স্ট হাফ যেরকম ভাবে এন্ড করে সবাই ভাবছিল মিনিমাম তো ভাই 5 স্টার পারফরমেন্স ইস্টবেঙ্গল ডেলিভার করবে, বাট সেটা হয়নি। একটা 4 স্টার পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গল ড্র করেছে। অ্যান্ড আই থিঙ্ক এই পারফরমেন্সটা অফকোর্স ভাই প্রত্যেকটা ইস্টবেঙ্গল ফ্যান্সকে খুশি করেছে। অ্যান্ড আমার মতো যারা রাইভাল ফ্যান আছে ইস্টবেঙ্গলের, ভাই আমি মোহনবাগান ফ্যান, স্কেয়ার্ড ভাই, আই স্কেয়ার্ড টু বি অনেস্ট। আমি ভয় পাচ্ছি ভাই। ইস্টবেঙ্গল যেরকম ফুটবল খেলেছে, ভেরি ডিফিকাল্ট ভাই, আই এম নট ইভেন গেটিং। অফকোর্স কিছুদিন আগে আইএফএ শিল্ডের ফাইনালে আমরা হারিয়েছি ইস্টবেঙ্গলকে, বাট যেটা মেন প্রবলেম ছিল ইস্টবেঙ্গলে ভাই, মেন শক্তিশালী 11টাকে খেলানো, মেন শক্তিশালী 11কে ফাইন করা, সেটা কিন্তু ফাইনালি চেন্নাই ম্যাচের পর মনে হচ্ছে ইস্টবেঙ্গল পেয়ে গেছে। সাউল ক্রেসপোকে নিয়ে অনেকে বলছে সাউল ক্রেসপো খুব স্লো ছিল ভাই। দেখো সাউল ক্রেসপোর কাছ থেকে তুমি ওরকম ফুটবল দেখতে না, ফাস্ট। সাউল ক্রেসপো যথেষ্ট ভালো ছিল। আমি জানি না কেন ভাই সাউল ক্রেসপোর পিছনে অনেকে পড়ে থাকে, বাট সাউল ক্রেসপো ওয়াজ গুড ভাই। সাউল ক্রেসপো রাইট নাও কিন্তু হি ইজ নট আ সিডিএম, সেটার দায়িত্ব কিন্তু মোহাম্মদ রাশিদ, অ্যান্ড মোহাম্মদ রাশিদ ওয়াজ ফ্যান্টাস্টিক ভাই, মাইন্ড ব্লোয়িং। বাট সাউল ক্রেসপো ইজ আ বক্স টু বক্স প্লেয়ার হিসেবে যেভাবে বক্সের মধ্যে অ্যারাইভ করছে, যেভাবে থ্রেট তৈরি করছে, এরিয়াল অ্যাডভান্টেজ দিচ্ছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবকে, উই নিড টু টক অ্যাবাউট ইট। হ্যাঁ, সাউল ক্রেসপো রাইট নাও সব থেকে ইম্প্রুভড ফুটবলার। নাওরে মাহেশ, সাউল ক্রেসপো নিয়ে লাস্ট সিজনে সবাই ক্রিটিসাইজ করছিল। এই সিজন যখন সাউল ক্রেসপোকে রিটেন করে তখন তো সবাই কি বলছে ভাই, যে সাউল ক্রেসপো হচ্ছে ইস্ট বেঙ্গলের জামাই। বাট দেখো সাউল ক্রেসপো নিজেকে কত ইম্প্রুভ করেছে ভাই। সাউল ক্রেসপো লেজেন্ড বলছি, আমাকে যথেষ্ট কিন্তু ইমপ্রেস করেছে এই ম্যাচে। আই ডোন্ট নো তোমাকে কেমন লেগেছে। সাউল ক্রেসপো রাশিদের জুটি বেস্ট ভাই। অ্যান্ড রাকিবের কথা আলাদা করে কি বলবো, রাকিব তো অ্যাজ ইউজুয়াল ভাই রাইট নাও অন্য লেভেলের ফর্মে আছে মোহাম্মদ রাকিব। আমি বলবো সব থেকে আন্ডাররেটেড প্লেয়ার কিন্তু মোহাম্মদ রাকিব। রিসেন্ট টাইম ইস্ট বেঙ্গলের জার্সি যেরকম পারফর্ম করছে, আস্তে আস্তে আমি বলবো জয় গুপ্তাও ভাই এই টিমের সাথে সেটেল হচ্ছে। তো ওভারঅল বলতে গেলে ইটস আ ফ্যান্টাস্টিক ডমিনেটিং ডিসপ্লে। পুরো ডিমোলাইজ করেছে, পুরো খেয়ে নিয়েছে চেন্নাই এফসিকে। অ্যান্ড যেটা অন্যান্য টিমের জন্য একটা বড় থ্রেট, অন্যান্য টিমের কোচগুলোর জন্য একটা ভাবনার বিষয় যে ইস্ট বেঙ্গলকে কীভাবে আটকাবে ভাই। তুমি লাস্ট ম্যাচের বেসিসে ইস্ট বেঙ্গলকে মানে জাজ করতে পারো না, বিকজ আমি বারবার বলেছিলাম ওখানে ভাই মিগুয়েল ছিল না ভাই, ওখানে ভাই উলফাল টাইপের খেলেছিল একসাথে ভাই রাশিদ বলছি, একসাথে ভাই হামিদ হাদাদ অ্যান্ড হিরোশি বেশি চলে না দুজন ভাই, একজন সেকেন্ড স্ট্রাইকার একজন নাম্বার 9। অ্যান্ড সেদিন হামিদকে ভাই রাইটে খেলিয়েছে, তো সেদিন ভুল ছিল ভাই, ট্যাকটিক্যালি ভুলভাল খেলিয়েছিল ভাই। তারপর চান্স ক্রিয়েটের পর চান্স মিস করে। বাট ফাইনালি এই ম্যাচে কিন্তু একটা প্রপার লাইন আপ খেলিয়েছে, একটা স্টেবল লাইন আপ খেলেছে, একটা ব্যালেন্স লাইন আপ খেলেছে, সেটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের জন্য। অ্যান্ড আজকে কেমিস্ট্রি কথা বলো, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া যথেষ্ট প্রমিসিং ছিল, যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। তো ইটস আ ভেরি ভেরি গুড নিউজ ফর ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব যে এইরকম ধরনের পারফরমেন্স, এটা কিন্তু এই উইনটা কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেক পরিমাণে মোটিভেট করবে, কনফিডেন্স দেবে, মোরাল কিন্তু আপ হবে বিফোর কলকাতা ডার্বি, বিকজ নেক্সট গেম কিন্তু কলকাতা ডার্বি আছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের। তার আগে এইরকম টাইপের একটা বড় ব্যবধানের জয়, 4-0, দিস ইজ নট এ স্কোর, নর্মাল স্কোর লাইন বা স্মল স্কোর লাইন, ইটস আ হিউজ স্কোর লাইন, বড় ব্যবধানে একটা উইন অনেক কনফিডেন্স দেবে ইস্ট বেঙ্গলকে, ট্রাস্ট মি ভাই, অনেক কনফিডেন্স দেবে ইস্ট বেঙ্গল প্লেয়ার্সদেরকে, ইস্ট বেঙ্গল ফ্যান্সদেরকে অফকোর্স ভাই, যে ডিমোটিভেট হয়ে পড়ছিল। তো যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স আছো, নাওরেম মাহেশ বাদে, ইটস আ কোশ্চেন টু ইউ, নাওরেম মাহেশ অ্যান্ড বিপিন সিং বাদে তোমাদের মতে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে ভাই? চোখ বন্ধ করে মাহেশ অথবা বিপিনের মধ্যে একজনকে তুমি বলবে, বাট ওই দুজন বাদে তোমাদের মতে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে? আই উইল ভাই কেভিন সেভিলি ওয়াজ গুড, মিডফিল্ডে মোহাম্মদ রাশিদ আমার মতে ভাই হি ওয়াজ ক্রেজি ম্যান, ঠিক আছে? তো মোহাম্মদ রাশিদ, এই দুটো প্লেয়ার বাদ দিয়ে যদি কথা বলি, মোহাম্মদ রাশিদ ফর মি হি ওয়াজ দ্য MOM অফ দ্য ম্যাচ। তোমাদের মতে কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অ্যান্ড যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স আছো কতটা তোমরা খুশি ইস্ট বেঙ্গলের পারফরমেন্স দেখে? অ্যান্ড যারা রাইভাল টিমের ফ্যান আছো এরকম আমার মতো ভাই, আমি তো ভয় পাচ্ছি অফকোর্স ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবকে। যারা মোহনবাগান ফ্যান দেখছো এই ভিডিওটা, তোমরা কতটা ভয় পাচ্ছ ইস্ট বেঙ্গল এই পারফরমেন্সটা দেখার পর? যারা সিরিয়াসলি গেমটা দেখেছো তারা কমেন্ট করো, হাইলাইট দেখে ভাই কমেন্ট করো না ভাই, সিরিয়াসলি চোখ বড় বড় করে দেখেছো ফুল 90 মিনিট, কমেন্ট ড্রপ করো ভাই,
ঠিক আছে। অ্যান্ড আজকে কিন্তু আরও একটা জিনিস দেখলাম যে হিরোশি ইবুশিকি অ্যাজ আ নাম্বার 9 শুধুমাত্র যে টার্গেট ম্যান না, লিঙ্ক আপ প্লেতে কিন্তু যথেষ্ট প্রমিসিং। বিকজ যে পেনাল্টিটা এডমন্ড সেকেন্ড হাফে আর্ন করেছে, যেটা হিরোশি স্কোর করেছে, ওখানে কিন্তু লিঙ্ক আপ প্লে ছিল হিরোশি ইবুশিকির সাথে, যে একটা প্রপার নাম্বার যেন হোল্ডিং প্লে দেখি 1-2-1 করা উইঙ্গারদের সাথে, সেটাও কিন্তু হিরোশি যথেষ্টভাবে প্রমিসিংলি করেছে এই ম্যাচে। তো সেটা কিন্তু একটা থ্রেড ভাই আদার্স টিমের জন্য, ভাই অপোনেন্ট টিমের জন্য। ইয়া, তো এনিওয়েজ ভাই, যারা এই পর্যন্ত দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। যারা এখনো করনি, যারা ফার্স্ট টাইমের জন্য আমাকে দেখছো, যদি এই টাইম স্ট্যাম্প পর্যন্ত চলে আসো, আই থিঙ্ক ইউ গাইস এনজয় ইট। এই টাইম স্ট্যাম্প পর্যন্ত এসছো মানে এনজয় তো করেছো ভাই। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ থেকে ফলো করো, অ্যান্ড যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, দিস ইজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফলো মি অন ইনস্টাগ্রাম। এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট দেখার জন্য কোনো কোশ্চেন কোয়ারি থাকলে ওখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো। অ্যান্ড ওখানে কিন্তু ভাই ভালো ভালো কন্টেন্ট আসছে রেগুলারলি, অ্যান্ড আমার ডেলি লাইফ রিলেটেড আপডেট কিন্তু পেয়ে যাবে। তো ফলো মি অন ইনস্টাগ্রাম, অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। চলো ভাই, টাটা, বাই বাই। ম্যাচ মোহনবাগান ভার্সেস ডেম্পোর ম্যাচ রিভিউ আসবে কাল সকাল 10টার মধ্যে চলে আসবে। ওকে, তো এনিওয়েজ চলো ভাই, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ মি মোহাম্মদ রাইহান মোল্লা অ্যান্ড সাইনিং অফ।